আলুর ভেতরে ছানার পুর ভরা আলুর এক অসাধারণ রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মজাদার হয়েছে খেতে। তো প্রথমে চলো বানানোর প্রসেসটাও একবার দেখিয়ে দিব। তো আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলু কিন্তু একই সাইজের নিয়েছি। এবার ভেতর থেকে কেটে ভেতরকার অংশটাকে আমরা বের করে নিব। যেহেতু ভেতরে পুর ঢোকাবো সেজন্য ভেতরের অংশটা ফাঁকা করে নিচ্ছি। নিরামিষের দিনে কিন্তু তোমরা এই রেসিপিটা কিন্তু তোমরা কিন্তু চাইলেই পরিবেশন করতে পারো এবং রান্না করতে পারো। খুবই মজাদার হয়েছিল খেতে। মা প্রথমবার ট্রাই করলো, একদম পারফেক্ট হয়েছিল। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। এবার কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। একটু লবণ আর একটু হলুদ দিব। লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। বাটা মশলার মধ্যে দিয়ে দিব আদা বাটা আর জিরা ধনে বাটা, স্বাদ মতো লবণ, পরিমাপ মতো হলুদ, আর পছন্দ অনুযায়ী তোমরা লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে দিচ্ছি একটু জল। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার এদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ছানা। আগে থেকে আমরা দুধটাকে ছানা করে নিয়েছি। তার মধ্যে যে আলুটা আমরা রেখেছিলাম, ভেতর থেকে যে কেটে নিয়েছিলাম, সেটা কিন্তু আমরা ফেলে দিইনি, সেটা কিন্তু সিদ্ধ করে এই ছানার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া দিয়ে এই ছানাটাকে মাখিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুর ভেতরে ছানার পুরটাকে ঢুকিয়ে দিব। আরেকটা কথা বলি, তোমরা যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করতে ভুলো না, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এক এক করে পুর ভরা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এবার দিয়ে দিব ঝোলের জন্য জল। জলটা একটু অল্প ব্যবহার করছি। ঢাকা দিয়ে রেখে দিব, যেহেতু আলুগুলো আমাদের বড় বড় করে কাটা, সেজন্য কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে। ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাপ ভাজা জিরা বাটা। এবার নেড়েচেড়ে নামিয়ে নিয়ে পরিবেশন করব ঝরঝরে ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে। তোমরা কিন্তু পরিবেশন করতে পারো। খুবই মজাদার একটা রেসিপি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।